আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রথমবারের মতো চলে আসলাম ফুলের গহনার একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে খুব সহজেই বাড়িতে বসে অল্প কিছু ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা এই সুন্দর কাঠগোলাপের খোপার গাজরাটি তৈরি করে ফেলতে পারেন। এই কাজটি করার জন্য আমাদের শুরুতেই যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল কাঠগোলাপ। ফ্লোরাল এই জুয়েলারির উপকরণগুলো যেখানে পাওয়া যায় সেখান থেকে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন। আমি মোট 8 পিস কাঠগোলাপ নিয়েছি আজকের এই খোপার গাজরাটি তৈরি করার জন্য। তো আমাদের যেটা করতে হবে, কাঠগোলাপের পিছনের এই অংশটা থেকে সামান্য একটু অংশ কেটে দেখতে হবে যাতে আঠাটা সেট করতে সুবিধা হয়। তারপরে আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে এই ধরনের ফুলের কলি। এটা আপনারা এরকম স্টিক আকারে কিনতে পারবেন। তারপর এখান থেকে ছাড়িয়ে ছাড়িয়ে এক একটা করে কাঠগোলাপ ফুলের দুই সাইডে আঠা দিয়ে লাগিয়ে তৈরি করে ফেলতে হবে এই সুন্দর কাঠগোলাপের গাজরাটি। তারপর আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে এই ছোট সাইজের পুঁতিগুলো। হোয়াইট কালার পুঁতি আমি ব্যবহার করেছি যাতে সাদা কাঠগোলাপের মাঝে দেখতে সুন্দর লাগে। তারপর প্রয়োজন হবে এরকম একটা ফিতার। এটার উপরেই আমরা ফুল আর কড়িগুলো দিয়ে গাজরাটা তৈরি করব। তো এটা আমি নিয়েছি সাদা কালারের 1/2 ইঞ্চি একটা ফিতা। এই ফিতাটা আপনারা আপনাদের খোপার সাইজ অনুযায়ী মেপে নেবেন। তো তারপর আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে মেইন উপকরণ সেটা হচ্ছে এই গ্লু গানটা। এই গ্লু গানের আঠা ছাড়া কিন্তু আপনারা কোনো ধরনের ফুলের কাজ করতে পারবেন না। তো যারা ফুলের কাজ করতে চান শুরুতে এই জিনিসটা অবশ্যই কালেক্ট করে নেবেন। এটা ছোট সাইজটা আমি নিয়েছি। এটা স্টিক আকারে আঠাগুলো ইলেকট্রিক মেশিনের সাহায্যে বের হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক আমাদের কাজটি। এই যে গ্লু গানটা আমি ইলেকট্রিক লাইনে দিয়ে নিয়েছি। এই যে অন এবং অফ অপশান এখানে আছে, যখন আপনাদের প্রয়োজন হবে অন করে নেবেন। তো এখানে আমি কিছুটা ফিতা বাকি রেখে তারপর থেকে কাজ শুরু করব যাতে আমাদের গাজরাটা বানানোর পরে খোপায় যখন পরব তখন বাঁধতে সুবিধা হয়। তো প্রথমেই দেখুন আমরা ফুলের কড়ির এই অংশটাতে সামান্য একটু আঠা লাগিয়ে এভাবে এক সাইডে সেট করে দেব। তারপর আমরা আরেকটা অপর সাইডে সেট করব। তারপর এভাবে কাঠগোলাপ ফুলের মাঝখানে একটা পুঁতি দিয়ে নেব। পুঁতির দেওয়ার পরে দেখবেন ফুলটা দেখতে অনেক সুন্দর লাগবে। তারপরে উল্টো পাশে একটু আঠা লাগিয়ে এই যে কড়ির পাশে এভাবে করে সেট করে দেব। এভাবে দুটা করে কড়ি দুদিক থেকে দিয়ে তারপর আবার একটা করে ফুল সেম উপায়ে আমরা লাগিয়ে দিলে তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা কাঠগোলাপের গাজরা। আপনারা 8টা 10টা 6টা যে কোনোভাবে আপনাদের খোপার সাইজ এবং পছন্দ মতো এই গাজরাটা তৈরি করে নিতে পারেন। এই দেখুন আমি তৈরি করছি। এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস। জাস্ট আপনি কড়ির পিছন সাইডে একটু আঠা লাগাবেন, একটা ফুল একদিকে অপর ফুলটা অন্য দিকে দিয়ে তার পরবর্তীতে আপনি আবার একটা কাঠগোলাপ সেট করে নেবেন। এই দেখুন আমি কিভাবে করছি। খুব স্লো মোশনে আমি ভিডিওটা দিয়েছি যাতে সবাই ভিডিওটা দেখে বুঝতে পারে এবং কাজটা বাড়িতে বসে খুব ইজিলি করে ফেলতে পারে। এই একটা ফুল দিলাম, তারপর আবার যাবে হচ্ছে 2টা করি। এভাবে করেই তৈরি হয়ে যাবে আমাদের এই সুন্দর কাঠগোলাপের গাজরাটি। দেখুন কি সুন্দরভাবে তৈরি করে ফেললাম। আপনারা যদি বাড়িতে বসে এরকম গাজরা তৈরি করে ফেলতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখেই তৈরি করে ফেলতে পারেন। তো আজকে প্রথমবারের মতো ভিডিওটি দিয়েছি, কেমন লেগেছে আপনাদের একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।